হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস ফ্যাশন। অনেক দিন পরে আবারও চলে এসেছি একটা নতুন মেকআপের ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। তো আজকে দেখতেই পাচ্ছ মডেল, খুব মিষ্টি সুইট একটা বাচ্চা মেয়ে। তো ও কোনো মডেল না, আমারই স্টুডেন্টের এক ননদ। তো ওর উপরেই আজকের আমি ব্রাইডাল মেকআপ করে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। আমি স্টেপ বাই স্টেপ এখানে মেকআপটা দেখিয়ে দেবো। তোমাদের যদি কোনো রকম কোয়েরিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো ফার্স্টেই আমি ওর ফেসটা ক্লিন করে নিয়েছি, তারপরে দিয়েছি একটা সিরাম অয়েলটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে প্লামের রোজ টোনারটা ইউজ করে নিয়েছি, আর তারপর আমি প্রাইমার দিয়ে নিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। প্রাইমার অ্যাপ্লিকেশনের পরে তারপরে আমি ইউজ করে নিচ্ছি নিক্সের একটা স্ট্রোব ক্রিম। খুব অল্প পরিমাণ নেব এবং হাইলাইটেড জোনগুলোতে আমি ভালোভাবে স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। স্ট্রোব ক্রিমটা অ্যাকচুয়ালি স্কিনটাকে গ্লো করে, আর স্ট্রোব ক্রিমের পরে আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি কারেক্টার। পার্পেলের একটা কারেক্টার ইউজ করছি। যেখানে যেখানে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে তোমরা অ্যাপ্লাই করে নেবে। ওর স্কিনটা একদমই খুব একটা ম্যাচিওর না, যেহেতু ওই এজটা খুব কম, তো আমি খুব অল্প পরিমাণে এটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কারেক্টার সঠিক জায়গায় অ্যাপ্লাই করে নিও। কারেক্টারটা অ্যাপ্লিকেশনের পরে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের অলমোস্ট একটা বেস তৈরি হয়ে গেল। এবার আমরা মেকআপের জন্য পুরো রেডি। তো বেসটা সুন্দরভাবে করে নেওয়ার পরেই কিন্তু তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে যেও। তো আজকে আমি ক্রাইলানের ডার্মা প্যালেট থেকে ফাউন্ডেশন ইউজ করব, আর এই ডার্মার ফাউন্ডেশনটা ভীষণই ড্রাই এবং ভীষণ থিক একটা ফাউন্ডেশন হয়। তো সেটাকে সরাসরি কিন্তু ফেসে অ্যাপ্লাই করাটা খুব মুশকিল, সেই জন্য কিন্তু তোমরা ডিউরালাইন ইউজ করে নেবে। আমি এখানে ডিউরালাইনটা ইউজ করে নিচ্ছি, হয়তো ক্যামেরার মধ্যে খুব একটা আমি সেটা দেখাতে পারিনি। তোমাদের কাছে যদি ডিউরালাইন না থাকে তোমরা ম্যাজিক ড্রপও ইউজ করে নিতে পারো, খুব ভালো হয় মেকআপের মিক্সিংটা তাহলে। আদারওয়াইজ কিন্তু তোমরা ব্লেন্ড করার সময় স্কিনের মধ্যে টান ধরতে পারে, এবং ভালোভাবে ব্লেন্ড না হওয়ার কারণে কিন্তু স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা যে লাগাবে তার জন্য কিন্তু মেকআপটা পুরো প্যাচেস এসে যেতে পারে, তাতে কিন্তু লুকটা ভালো লাগবে না। তো সেদিকে খেয়াল রেখেই কিন্তু তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিও। প্যাকের এটা অ্যাকোয়া ব্লাস্ট। ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরে আমি এখন চলে যাচ্ছি নেক পোর্শানে, আর নেক পোর্শানেও কিন্তু ফেসের সাথে সাথে ফাউন্ডেশন বা কারেক্টার অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি যেটা প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট। তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার থাকবে তোমরা সেটাই অ্যাপ্লাই করে নিতে পারো। আর নেকে যদি খুব প্যাচেস থাকে তাহলে তোমরা কারেক্টার ইউজ করার পরে কিন্তু তারপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিও। আমি এখানে একটুখানি কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ওর নেক পোর্শনে হালকা একটু ডার্ক স্পট ছিল, তো সেটাকে কভার আপ করে তারপর আমি ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করে নেব। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশনের পরে আমি এখন চলে যাচ্ছি লিকুইড ফাউন্ডেশনে। লিকুইড ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি একটা প্যাকের একটা মিডিয়াম স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তোমাদের যাদের কাছে লিকুইড ফাউন্ডেশন নেই তোমরা এটা স্কিপ করে যেতে পারো, আর যদি লিকুইড ফাউন্ডেশন থেকে থাকে প্যাক বলে নয়, তোমরা যে কোনো লিকুইড ফাউন্ডেশনই এখানে স্কিন টোন বুঝে অ্যাপ্লাই করে নিতে পারো, তাতে আমাদের মেকআপটা লং লাস্টিংও হয়, প্লাস একটা ম্যাট ফিনিশও দেয়। আর প্যাক খুবই ভালো প্রোডাক্ট, একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমরা পেতে চাইলে অবশ্যই প্যাকের প্রোডাক্ট ইউজ করতে পারো। তো এখানে আমি ভালোভাবে ফেসটা অ্যাপ্লিকেশনের পরে মানে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে কিন্তু সাথে সাথে আমরা গলাতেও সেমভাবে অ্যাপ্লাই করে নেব, নইলে গলার ফেসটা পুরোপুরি ডিফারেন্ট লাগে। তো সেই জন্য ফেসের সাথে সাথে তোমরা কিন্তু ইয়ার এবং নেক পোর্শনটাও কিন্তু অবশ্যই করে নিও। তারপরে আমি কনসিল করে নেব। কনসিলারটা আমি ইউজ করছি মেবিলিনের একটা কনসিলার, খুব ভালো এবং বাজেট ফ্রেন্ডলি, তো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি আরও বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাও সেক্ষেত্রে তোমরা সুইস বিউটিরও ইউজ করে নিতে পারো। সুইস বিউটির কনসিলারও ভীষণ ভালো। তো এখানে আমি একটু ফেয়ার টোনেরই কনসিলার ইউজ করে নিয়েছি, তোমরা
একটু ফেয়ার টোনের কনসিলারই ইউজ করে নিও। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমাদের ফাউন্ডেশনটাকে লক করে দিতে হবে। তো সেই কারণে আমি এটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো কম্প্যাক্টই ইউজ করতে পারো। আমি এখানে ম্যাকের একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি, যেটা মিডিয়াম স্কিন টোনের। তো ফেসের সাথে সাথে আমি গলার পোর্শনেও কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। এখন আমি আই মেকআপে চলে যাব। তো আই মেকআপটা করার জন্য কিন্তু আমার আন্ডার আইয়ের তলায় আমি লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এটা সুগারের। তোমাদের কাছে যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার থাকলে তোমরা সেটাই ইউজ করে নিতে পারো। তারপর আমি চলে যাচ্ছি আই মেকআপে। তো আইব্রোটা করে নেওয়ার জন্য আমি এখানে মরফির একটা আইব্রো পমেড ইউজ করে নিচ্ছি, আর স্টেপ বাই স্টেপ আমি আই মেকআপটা করবো। তো এটা আই মেকআপটা নিয়ে বলার আমার কিছু নেই, তোমরা জাস্ট আই মেকআপটা দেখতে থাকো কীভাবে কী করছি। তো আই মেকআপের পরে আমাদের কন্ট্যুরিং পার্টটা ভিডিওতে মিসিং হয়ে গেছে, আমি নিতে ভুলে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যুর করে নিও। আর তারপরে আমি ব্লাশ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ইউজ করেছি ইউ ক্যান বির একটা প্যালেট, যেটাতে কন্ট্যুর এবং ব্লাশ দুটোই রয়েছে। তো তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই প্যালেট নিয়ে তোমরা করে নিতে পারো। এখন আমি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার থেকে একটুখানি বেকিং করে নিচ্ছি, যাতে যে কন্ট্যুরটা করেছি সেটা আরও বেশি ভালোভাবে শার্পভাবে বোঝা যায়, সেই কারণেই জাস্ট এটা করা। তারপর আমি চোখের নিচের পোর্শনটা একটুখানি শ্যাডো দিয়ে নিচ্ছিলাম এবং কাজল পরিয়ে নেব। তো তোমরা তোমাদের মতন করে কাজলটা পরাতে পারো। আইদার অনেকে কাজল পছন্দ করে না, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র শ্যাডো দিয়ে স্মাচ করেও কিন্তু আই মেকআপটা করে নিতে পারো। আর সবশেষে আমি ম্যাকের হাইলাইটারটা দিয়ে নিয়েছিলাম, তো সেটা আমার ভিডিওতে মিসিং হয়ে গেছে। তো এখন আমার ফুল লুক পুরোই কমপ্লিট। আর সেটিং স্প্রেও অবশ্যই তোমরা দিয়ে নেবে। তো শাড়িটা আমি এরকম আটপৌরেভাবে ওকে পরিয়ে দিয়েছিলাম, যেরকম নর্মালি ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল করলে আমরা পরিয়ে থাকি। আর এই দেখো ফাইনালি ওর ফুল লুক। তো এখানে কপাল ভরে একটা কলকা করা হয়েছে। তো এখানে আমি সাদা চন্দন ইউজ করেছিলাম, আর টিপটা আমি মেরুন দিয়েছি, কারণ মেরুনটা দিলে মুখের গ্লেজটা একটু বেশি সুন্দর আসে। আর একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করার চেষ্টা করেছি, আর আমি ওকে বলে দিচ্ছিলাম যে এভাবে পোজ দাও, ওভাবে পোজ দাও। কেমন লাগছে বলো সেজে? খুব সুন্দর লাগছে। আর তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুনত্ব কী ধরনের মেকআপ তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও নিয়ে। বাই করে দাও।